আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি ঈদ স্পেশাল আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর এই রেসিপিটি আপনারা রমজান ইফতারে কিংবা ঈদে ভিন্ন কিছু তৈরি করতে চাইলে এটা খুব সহজেই তৈরি করতে পারেন। শুধুমাত্র ঘরে থাকা দুধ এবং পাউরুটি দিয়ে এই ডেজার্ট আইটেমটি আপনি খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আর এই ডেজার্টটি তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমাদের লাগবে দুধ। আমি এখানে 1 কাপ মতো দুধ নিয়ে নিয়েছি। এবার এই দুধের মধ্যে ফ্লেভারের জন্য 4টা এলাচ দিয়ে দেব। এবার এই ডেজার্টটাকে একটু সুন্দর দেখানোর জন্য আমি এখানে দুধের মধ্যে অল্প একটু ফুড কালার অ্যাড করছি। আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। এবার ফুড কালারটা দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাউরুটি কুচি। এইভাবে পাউরুটি কুচি দিয়েছি কারণ দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর পাউরুটির ফ্লেভারটা পুরো দুধের মধ্যে মিশে যাবে। আর এই ডেজার্টটি খেতে অনেক মজার হবে। এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম কারণ পাউরুটিটা একটু মিষ্টি আছে, সেজন্য অল্প একটু চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা কমিয়েও বা বাড়িয়ে নিতে পারেন। এবার সব কিছুকে একটু ফুটিয়ে নিয়ে একটু দুধটা ঘন যখন হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে রেখে দেব। এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দুধটা ঢেলে নেওয়ার পর সামান্য পরিমাণে দুধ আমি কড়াইয়ের মধ্যে রেখে দিচ্ছি কারণ এই দুধটাকে আরও একটু জাল করে ঘন এবং ক্রিমি করে ওপরে গার্নিশের জন্য আমি তৈরি করে নেব। সেজন্য অল্প একটু নর্মাল টেম্পারেচারে দুধের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে আমি এই দুধের মধ্যে দিয়ে দেব। আর এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু দুধটা খুব দ্রুত ঘন হয়ে যাবে এবং খুব একটা সুন্দর ক্রিমের মতো ফ্লেভার চলে আসবে। দেখুন তৈরি হয়ে গেছে, এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। এবার ব্রেডগুলো তৈরি করার জন্য চলে যাব। এখানে আমি 6 পিস ব্রেড নিয়ে নিয়েছি। আর এই ব্রেড স্লাইসগুলোকে আমি একটা গ্লাস দিয়ে গোল করে কেটে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। আপনারা এখানে যতগুলো ব্রেড নিতে চান সেটার উপর নির্ভর করে দুধটা তৈরি করে নিতে হবে। সবগুলো ব্রেড আমি কেটে নিয়েছি। এবার চলে যাব এগুলোকে ভাজার জন্য। এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে ব্রেডগুলো ঘি দিয়ে ভেজে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে সেক্ষেত্রে অল্প করে সাদা তেল দিয়ে এটাকে ভেজে নেবেন। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নিতে হবে, তা না হলে এই ব্রেডগুলো খুব দ্রুতই পুড়ে যেতে পারে। এবারে ব্রেডগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। আর ঘিয়ের পরিমাণটা একটু কম বলে আবারও আমি ওপর থেকে একটু ঘি দিয়ে দিয়েছি। সবগুলো ব্রেড ভাজা হয়ে গেছে। এটাকে চাইলে আপনারা এভাবেও খেতে পারেন, এটা খেতে অনেক মজার হয়। এবার আমি দুধটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন দুধটা অনেকটা যেমন রসমালাই তৈরির ক্ষেত্রে হয় ঠিক সেই রকমই মনে হচ্ছে। আর এই দুধের মধ্যে থেকে আমি এলাচগুলো তুলে ফেলে দিয়েছি কারণ গোটা এলাচ দাঁতের মধ্যে পড়লে এটা খুব একটা ভালো লাগে না। এবার একটা একটা করে ব্রেড স্লাইসগুলো নিজের পছন্দ মতো করে সাজিয়ে নিলাম। এবার ওপর থেকে শেষে তৈরি করে রাখা ঘন দুধটা দিয়ে দিলাম। এবার এটাকে ফ্রিজে রেখে আপনারা ইফতারে ঠান্ডা ঠান্ডা পরিবেশনও করতে পারেন, এটা খেতে অনেক মজার হয়। এবার এটাকে আরেকটু সাজিয়ে নেওয়ার জন্য ওপর থেকে কিছু কিশমিশ আর কিছু কাঠবাদাম কুচি দিয়ে দেব। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর এইরকমই সহজ আর মজাদার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে পরের এপিসোডে।